প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে। সেখানে রয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ওয়ালি, সংলাপ তো চলছেই, তো আলোচনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে বলে আপনি জানতে পেরেছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি চলছে। এটি কিন্তু সোয়া 2টা নাগাদ বিএনপি নেতারা আসতে শুরু করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তারা বের হবেন, এতটুকু আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে সংলাপটি আনুষ্ঠানিকভাবে এর মধ্যে শেষ হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন কি বিষয়। এখন মূলত আপনি জানেন যে 6টি কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য। সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও কিন্তু 6টি কমিটি গঠন করা হয়েছে। এই সংস্কারে তাদের যে পরামর্শ রয়েছে সেটি দেওয়ার জন্য, যে প্রস্তাবনা রয়েছে সেটি দেওয়ার জন্য। একই সঙ্গে বিএনপি বিভিন্ন সভা সমাবেশের মধ্য দিয়ে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা জানিয়েছেন, যেসব সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিত সেটি নিয়ে। একই সঙ্গে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবিও কিন্তু বিএনপি করে আসছে দীর্ঘদিন যাবৎ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 5 আগস্টের পর থেকে আজকে একই সঙ্গে আপনি জানেন যে 2 মাস কিন্তু পূর্ণ হচ্ছে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা, যার মধ্য দিয়ে বিগত স্বৈরাচার সরকার পতন হয়েছে, সেটিও কিন্তু আসলে একটি অন্যতম অর্থবহ দিন। এর মধ্য দিয়ে আসলে আজকে যে আলোচনা সভা, যেই আলোচনা চলছে, সংলাপ চলছে, সেটির মধ্য দিয়ে আসলে নতুন যে যাত্রা সংস্কারের, সেটি আসলে অন্য মাত্রা নেবে, এমনটি আসলে কিন্তু সবাই আশা করছেন। বিএনপি নেতৃবৃন্দ একটু পরে আসলে বের হবেন। এরপরে আসলে তারা আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যদি কথা বলেন, তাদের মুখ থেকে আমরা জানতে পারবো কি কি বিষয় নিয়ে আসলে মূলত তাদের যে প্রস্তাবনা সেটি জানিয়েছেন। প্রিয়াঙ্কা। ওয়ালি, ধন্যবাদ আপনাকে।